প্রিয়তমা করার আগে খুব যে জনপ্রিয়তা ছিল কলকাতার অভিনেত্রী ইথিকা পলের তা কিন্তু নয়। সিনেমা তো দূরের কথা, তৃতীয় সারির সিরিয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল তার ক্যারিয়ার। হিমেল আশরাফ তাকে সুযোগ দিলেন শাকিব খানের বিপরীতে, বাস এক সিনেমাতেই ছক্কা পেটালেন তিনি। রাতারাতি তারকা খ্যাতি যে ইথিকাকে কেউই চিনত না সেভাবে, তিনি হয়ে উঠলেন শোবিজের হটকেক। এতটুকু পর্যন্ত ঠিক ছিল, একটু তারকা খ্যাতি গায়ে লাগলে আলগা ভাব নেয়া দোষের কিছু না। কিন্তু সেই ভাব যদি হয় যে তারকা বানিয়েছে তার সঙ্গেই, তাহলে বিষয়টা অবশ্যই দৃষ্টিকটু। তাই করেছেন ইথিকা পল, যেন তেন কারোর সঙ্গে নয়, সেটা বাংলার মেগাস্টার শাকিব খানের সঙ্গেই। মুম্বাই শুটিং চলছে বাংলা সিনেমার সবচেয়ে বিগ বাজেটের মুভি বরবাদের। প্রিয়তমার সফলতায় পরিচালক মেহেদী হাসান হৃদয় কাস্ট করান ইথিকা পলকে। সেই তিনি শাকিব খানের শিডিউল ফাঁসিয়ে দিয়েছেন। একবার নয়, দুইবার নয়, তিনবার শিডিউল ফাঁসিয়ে বরবাদ করে দিয়েছেন কিং খানকে। প্রথম লটের শুটিং শেষ করে এক সপ্তাহের জন্য ব্যবসায়িক কাজে শাকিব খান দেশে আসেন। গেল ২৬ নভেম্বর আবারও মুম্বাই উড়াল দেওয়ার কথা ছিল তার, কিন্তু বাদ সাধল ইথিকা পল। সে এর মধ্যে একটি সিরিয়ালের শিডিউল দিয়ে দেয়। এরপর ২৮ নভেম্বর আবারও মুম্বাই যাওয়ার প্ল্যান করেন শাকিব, কিন্তু সেই ডেটেও ঝামেলা করে বসেন ইথিকা। এরপর ২ তারিখে আবারও নতুন ডেট ফিক্সড হয়, সেই মোতাবেক সবাই শুটিংয়ের প্রস্তুতিও নিয়ে নেন, কিন্তু হঠাৎ সেটাও বাতিল করেন তিনি। ইথিকার এমন অপেশাদারী আচরণে বেজায় ক্ষেপে যান শাকিব। রাগে নিজের বিমানের টিকিটটি ছিঁড়ে ফেলেন। পরিচালক মেহেদী হাসান হৃদয়কে সাফ জানিয়ে দেন, তোমাদের শুটিং তোমরা করো, আমাকে ডিস্টার্ব করো না। এই ম্যাডাম যেদিন শিডিউল দেয় সেদিন আমাকে ডেকো। সূত্র বলছে, সিরিয়ালের কথা বললেও খাদানের প্রচারের জন্য এই সিরিয়ালের শুটিংয়ে যোগ দিতে পারেননি ইথিকা পল। এখন সেই সিরিয়ালের টিম তাকে ছাড়ছে না। ১৫ ডিসেম্বরের আগে তাকে পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই, কারণ সিরিয়ালের পাশাপাশি কয়েকটা বিজ্ঞাপনেরও চুক্তি করেছেন তিনি। যে ছিল কলকাতার সিরিয়ালের তৃতীয় সারির অভিনেত্রী, তারই এখন ভাবে পা মাটিতে পড়ছে না। তবে এটা ঠিক, শাকিব খানের সঙ্গে এমন অপেশাদার আচরণ করে নিজের বিপদ নিজেই ডেকে আনলেন ইথিকা। ভবিষ্যতে মনে হয় না তিনি আর মেগাস্টারের বিপরীতে কোনো কাজ করার সুযোগ পাচ্ছেন।